হ্যালো এভরিওয়ান। তো সামনেই আসছে শিবরাত্রি, আর আমরা সবাই কম বেশি শিব পুজো করি। আর যে কোনো পুজো করার পর আমাদের নিয়ম হলো মন্দির পরিক্রমা করা, মন্দিরে 4-5টা পরিক্রমা করা। তো আমরা যথারীতি বাকি সব মন্দিরে যেভাবে পরিক্রমা করি সেটা হলো মন্দিরের সামনে থেকে গিয়ে 3বার ঘুরে আসি আবার সেই জায়গাটায় যেখান থেকে আমরা শুরু করেছিলাম। কিন্তু শিব মন্দির পরিক্রমা করার নিয়মটা একটু অন্যরকম। তো শিব মন্দির পরিক্রমা কিভাবে করবে তোমরা শিবরাত্রি পুজো করার পর, আমি সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো দেখো, আর তোমরা এই নিয়মটাই ফলো করবে, আর এটাই কিন্তু সঠিক নিয়ম শিব মন্দির পরিক্রমা করার। দেখো, পরিক্রমাটা আমি শুরু করব শিব মন্দিরের গর্ভগৃহের যে দরজাটা সেখান থেকে, মন্দিরের যেটা মুখ্য দরজা সেখান থেকেই শুরু করবে তোমরা। আর যাবে বাঁ দিক দিয়ে শুরু করে মন্দিরের অর্ধেকটা যাবে, পুরোটা ক্রস করে যাবে না। যেখান থেকে শুরু করেছিলে সেখান থেকে অর্ধেকটা মানে 50% গিয়ে থেমে যাবে, আবার ঘুরে আসবে ঠিক যেখান থেকে পরিক্রমাটা তোমরা শুরু করেছিলে মন্দিরের সামনের দরজাটার কাছে, সেখানে ঘুরে আসবে। এবং সেখানে ঘুরে এসে আবার তোমরা ডান দিক দিয়ে যাবে সেই জায়গাটা পর্যন্ত যে জায়গাটায় বাঁ দিকটায় গিয়ে থেমে গেছিলে। মানে পুরো শিব মন্দিরটা ক্রস করে ঘুরবে না। শিব মন্দির কিন্তু পুরোটা ক্রস করে ঘোরার নিয়ম নেই। তোমরা চাইলে এই নিয়মটা গুগলে বা অন্য কোথাও সার্চ করে দেখতে পারো। তো এই যে দেখো, বাঁ দিকটায় ঠিক যতটা ঘুরে এসেছিলাম আবার ডান দিক দিয়ে এসে ঠিক ততটাই ঘুরে আবার ডান দিকেই ঘুরে যাচ্ছি, মানে যেদিক দিয়ে এলাম সেদিক দিয়েই ঘুরে যাচ্ছি, পুরোটা ক্রস করে ঘুরবো না। এইটা আমার একটা পরিক্রমা কমপ্লিট হলো। এই রকম করে কিন্তু তোমরা 3বার পরিক্রমা করবে, মানে বাদিক দিয়ে মাঝখান পর্যন্ত গিয়ে ঘুরে আসবে, আবার ডান দিক দিয়ে মাঝখান পর্যন্ত গিয়ে ঘুরে আসবে, পুরোটাকে ক্রস করে ঘুরবে না। তো তোমরা দেখলে আমি দেখালাম কিভাবে আমি পরিক্রমাটা করলাম। তোমরাও এইবারে শিবরাত্রিতে অবশ্যই এইভাবেই পরিক্রমাটা করবে। আর আমি এটা আগে জানতাম না, আমিও আগে ভুল করতাম, আমি রিসেন্টলি জেনেছি, তাই ভাবলাম অনেকেই তোমরা জানো না, অনেকেই আমরা ভুল করে থাকি, তাই তোমাদের সাথে সঠিকটা আমি শেয়ার করে দিলাম।